হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। আজকে আমরা দেখব দরদ সিনেমার ট্রেলারটা, যেটা আমাদেরকে রিকোয়েস্ট করেছে আমাদের বাংলাদেশের ফ্রেন্ডরা। তো চলো ট্রেলারটা দেখা যাক। মেগাস্টার সাকিব, দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। স্যারেন্ডারে যখন করবো তখন ভিলেজ হিরো সেটাই করবো। ফাতেমা, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমাকে? অ্যাক্ট্রেস যে আছে সে মনে হচ্ছে ইন্ডিয়ার পূজা। ডিপার্টমেন্ট কি কেসটাকে অনেক হালকাভাবে নিচ্ছে। কেসকে হালকাই নিতে হবে, না হলে কেস মাথায় চড়ে বসে। দুলুমিয়া মানে ভিলেন দেখাচ্ছে। দেখতে বলে তো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। অন্যরকম রহস্য আছে। খুনটা উনিই করেছে। আমরা ভুল পথে এগোচ্ছি। This is not a normal case. নেগেটিভ ক্যারেক্টার আই থিঙ্ক করছে। একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। আমার তো দেখেই ভয় লাগছে, সত্যি প্রেমিক নাকি খুনি। ওইদিকে দেখাচ্ছে যে প্রচুর বউকে ভালোবাসে, কিন্তু তারপরে আবার খুনের ইয়েও দেখাচ্ছে। তুমি আবার কাউকে খুন করতে যাচ্ছ? তুমি আমার বিশ্বাস করতেছো না কেন বলো তো? আমার দেখে ভয় লাগছে। কিরকম লাগলো ট্রেলারটা? আমার একটু একটু দেখে ভয় লাগছে, দেখে খুব ভালো লাগলো, কিন্তু আমিও বুঝতে পারছি না যে ওই সাকিব খান এই বইটাতে প্রেমিক নাকি খুনি। মানে একটা অদ্ভুত রকম রহস্য দেখাচ্ছে। প্রথমে বেশ রোমান্টিক সিন দেখালো, তারপরে ওই মৃত্যু দেখালো, তারপরে আবার দেখাচ্ছে যে একদিকে বেশ ভালো অভিনয় করছে, ভালোবাসা, তারপরে আবার একদিকে হচ্ছে খুন করছে। তার জন্য এটা মানে একটু মিক্স টাইপের। পুরো সিনেমাটা দেখলে বুঝতে পারবো। প্রথমে ভাবলাম যে একটা ফানি সিনেমা, হ্যাঁ, তারপর একটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা। অ্যান্ড তারপরে আবার শেষের দিকটাতে মনে হলো যে কোনো একটা সাইকো ক্যারেক্টারের মতো একটা ইয়ে করছে, যে একদিকে প্রেমিক, একদিকে হচ্ছে খুনি, হ্যাঁ, আবার একদিকে হচ্ছে ওই একটা জায়গাতে দেখালো যে তোমার হচ্ছে তার যে প্রেমিকা তাকেই সে অজ্ঞান করে দিচ্ছে কিছু একটা সামথিং। হ্যাঁ, তো এরকম টাইপের একটা সিনেমা। আই থিঙ্ক এই ক্যারেক্টারটা আমার দেখে আমার কিছুটা ওই প্রেমামারের যে ক্যারেক্টার ছিল না, ওই সোহম, তার কথা মনে পড়ছে আমার। প্রেমামারের সাথে এটা কোথায় মিল? প্রেমামারের যে সোহমের ক্যারেক্টার ছিল একটু ভালো ছিল, পড়াশোনায় ভালো, একটু সাইকো এরকম টাইপের ছিল না? এটাও এরকম সাইকো ক্যারেক্টারই মনে হচ্ছে। কিন্তু এখানে মনে হয় না যে প্রেম নিয়ে সিনেমাটা। না, এটা প্রেম নিয়ে সিনেমাটা নয়। প্রেমটা এমনি মানে দেখাচ্ছে, আসল যেটা রহস্যময়। তো এই ছিল আমাদের রিয়াকশন অ্যান্ড রিভিউ এই ট্রেলার সম্পর্কে। আর সিনেমাটার নাম হচ্ছে দরদ, সাকিব খান অভিনীত, এবং এখানে প্রচুর ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখার পর বুঝতে পারছি যে বাংলাদেশের সিনেমা শুধুমাত্র যে বাংলাদেশেরই ফিল্ম সেটা না, এখানকার প্রডিউসার যারা আছে, এসকে মুভিজ, সেও ইন্ডিয়াতেও আছে। তো আই থিঙ্ক দু জায়গাতেই শ্যুট হয়েছে, অ্যান্ড হচ্ছে বহু ইন্ডিয়ার টপ বলিউডের এবং হচ্ছে বাংলার অ্যাক্টর যারা, তারা এখানে কাজ করেছে। তো ওভারঅল সিনেমার কোয়ালিটি খুব ভালো, অ্যান্ড খুব ভালো আই থিঙ্ক সিনেমাটা হবে। আমি জানি না সিনেমাটার স্টোরি কীরকম, যতটুকু দেখে বুঝলাম সেটুকু আমরা শেয়ার করলাম।
অ্যান্ড আমাদের তো মোটামুটি বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আমারও ভালো লেগেছে। তো এই ছিল আমাদের রিয়াকশন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। চলুন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। হ্যাঁ।